আর কেউ আর কাকে জিজ্ঞেস করবো দেখি? স্যার আমি বলছি। হ্যাঁ, কৌশিক, হ্যাঁ, প্রথমে ভোজ্যোৎসর্গ করব 6টি, তারপর ভোজ্যের সংকল্প, ভোজ্যের দক্ষিণা, তারপর অচ্ছিদ্য ধারণ করব, ঠিক আছে, ভোজ্যের অচ্ছিদ্য ধারণ, তারপর বাস্তু পূজা, বাস্তুর ধ্যান, পঞ্চপাচারের পূজা, বাস্তুর প্রণাম, এবার যজ্ঞেশ্বরের ধ্যান, পঞ্চপাচারের পূজা, প্রণাম, প্রার্থনাও দেওয়া আছে, এটা করে নেব। গঙ্গার ধ্যান, পঞ্চপাচারের পূজা, প্রণাম, ভূস্বামীর ধ্যান, পঞ্চপাচার পূজা, প্রণাম, ঠিক আছে। এবার ভূস্বামীকে প্রণাম করার পরে জপ, তুলসী, ত্রিপত্র দিয়ে দেব দেবতীর্থে, ঠিক আছে। বাহ! এবার আমরা একটি তাম্রকুণ্ডের মধ্যে 6টা ব্রাহ্মণ নেব, তা আবার তত্ত্বমধ্যায় বাম হাতে, ঠিক আছে। তারপর একটি ফুলের মধ্যে চন্দন লাগিয়ে মাথা থেকে পা পর্যন্ত একদম, ঠিক আছে, গন্ধ লেপন করানো হবে, ঠিক আছে। গন্ধ লেপন করা হয়ে গেল, ওই ফুলটা এবার ডান দিকে সাইডে রেখে দিলাম। তারপর কুশিতে করে জল নিয়ে ব্রাহ্মণ স্নান করালাম সহস্র শিরখা মন্ত্র বলে। নিয়ে কুশিটাকে যেখানে ছিল মানে কোষাকুষির মধ্যে রেখে দিলাম। নিয়ে এবার একটা ফুল নিয়ে গাত্র মার্জন করলাম, রেখে দিয়ে ভালো করে মুছিয়ে নিলাম। দিয়ে আমাদের বায়ুকোণে 2টো স্থাপন করলাম, অগ্নিকোণে 2টো, পশ্চিমে মানে নৈঋত কোণে 2খানা স্থাপন করে দিলাম। এবার আমরা উত্তর দিকে ঘুরে গেলাম। উত্তর দিকে ঘুরে গিয়ে রয়েছে ব্রাহ্মণ বায়ুকোণে, কিন্তু আমরা উত্তর দিকে বসেছি। এবার আমরা উপবিত হয়েছি, জপ, তুলসী, ত্রিপত্র এখানে কাজ। এবার আমরা প্রথম কাজ হচ্ছে ব্রাহ্মণকে পুজো। 2খানা ব্রাহ্মণ রয়েছে, ব্রাহ্মণের নাম একজন হচ্ছে বসু, একজন হচ্ছে সত্য। ব্রাহ্মণ পূজা করালাম, মানে পঞ্চবাজে পূজা, প্রণাম। এখানে 2খানা ব্রাহ্মণ থাকার জন্য দর্বময় ব্রাহ্মণে ভ্যাং নামাহা হয়েছে। বাহ! অসাধারণ। স্যার বলছি, ঠিক আছে, হ্যাঁ। অনুজ্ঞা করার পরে এবার কীর্তাঞ্জলি মানে করজোর করে পাঠ করব। ওম ভূহা ওম ভুবাহা স্বাহা বলে গায়ত্রী মন্ত্র পাঠ করালাম। গায়ত্রী মন্ত্র পাঠ করার পরে দেবতাভ্য পাঠ করালাম 3বার, ঠিক আছে। এবার এখানে রক্ষাগ্ন, এখানে রক্ষাগ্নটা একটু আলাদা আছে। এখানে জল আছে, তারপর হচ্ছে গঙ্গা মাটি রয়েছে, ত্রিপত্র আছে, জব আছে, তুলসী আছে। এটা একটু দেবপক্ষ বলে আলাদা, ঠিক আছে। বাহ! এবার আসুন, একটা পাত্রের মধ্যে 2খানা ত্রিপত্র, জব, 2খানা তুলসী নিয়ে এবার উপর হাত করে, এটা আর উৎসর্গ আমি বললাম না, আবাহনটা জব নিয়ে করজোড় করে হাত করে বলে এই 2 ব্রাহ্মণে বসু আর সত্যকে দেবপক্ষে মানে ইয়ে উপর মানে দেবতীর্থে দিয়ে দিলাম। এবার অর্ঘ্যদান। অর্ঘ্যদান যেখানে আপনি বলেছিলেন যে অর্ঘ্যের যে নিচে কুশটা পাতন করব, সেটা উত্তর দক্ষিণ করে পাতা থাকবে, আর যেটা কলার ডোঙাটা এটা পূর্ব দিক করে পাতা থাকবে। আবার যে হ্যালো স্যার, কিছু বলছিলেন? হ্যাঁ, বলছি এটা কার? এটা হলো আমরা যেই মানে দেবপক্ষে কাজ করছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তারপরে নিচে প্রথমে উত্তর দক্ষিণ করে একখানা কুশ পাতবো, তারপর কলার ডোঙাটা পূর্ব করে পাতবো। আগেই দুব্বা আতপ চাল ফুল দিয়ে রেখে দিতে পারি সুবিধার জন্য। তারপরে অচ্ছিদ্রর, তার আগে যে একটি কুশ পাততে বলেছে যে অচ্ছিদ্র, ঠিক আছে, ওইটাও আমরা পূর্ব দিক করে পাতবো। আর যেটা পবিত্রটা থাকবে সেটা আমাদের উত্তর দক্ষিণ করে, ঠিক আছে স্যার, ঠিক আছে তো? দারুণ, 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 দারুণ। খুব আর ভালো। এইটা যে স্যার শুনুন তারপর যে এই কুশের যে পবিত্র গুলো, এবার এটা ডান হাতের দিকে মানে যদি বসু আর সত্য রয়েছে ডান হাতের দিকে, কুশটাকে এই পবিত্র গুলোকে দেবতীর্থে দিয়ে দেবো। তারপর আবার জলং তরং দিতে হবে। অর্ঘ্যপাত্র দেখে একটা অর্ঘ্যপাত্র থেকে কুশি করে জল নিলাম, দেবতীর্থে দিলাম, জলং নামাহা এটা হলো। এবার কোষাকুষি থেকে নেব, জলং তরং নামা বসু সত্যকে দিলাম। এবার অর্ঘ্যপাত্র থেকে ফুল নিয়ে 2খানা ফুল নেব, পুষ্পং নামা বসু সত্যকে দিলাম। এবার পুষ্প পাত্র থেকে নিয়ে পুষ্পং তরেনা ওম পাদ প্রভৃতি সর্বগাতেভ্যো নমঃ বলে দিয়ে দিলাম। এবার বাঁ হাত থেকে এরকম মানে চিত অবস্থায় রাখলাম, নিয়ে অর্ঘ্যপাত্রকে রাখলাম, নিয়ে উপর হাতে যেরকম ভাবে আমরা সূর্যার্ঘ্য বা যেরকম অর্ঘ্যগুলো উপর হাতে ধরি সেরকম ভাবেই রাখতে হবে। নিয়ে ওই অবস্থায় মন্ত্র পাঠ করলাম, নিয়ে তারপরে উৎসর্গ করলাম।
উৎসর্গ করে ব্রাহ্মণে বসু আর সত্য দিতে হবে। এটা কি একদিষ্টতে বাঁ দিকে দিতে হয়, এইটা অর্ঘ্যটা একটু ডান দিকে দিতে হবে। ঠিক আছে? বুঝে দিয়ে দিতে হবে। আর গন্ধাদি দান, গন্ধাদি দানের মধ্যে পড়ে যাচ্ছে ২ ব্রাহ্মণ রয়েছে সেজন্য ২ তুলসী, ফুল চন্দন নিয়ে নিলাম, ২ খানা ধূপকাঠি নিয়ে নিলাম, দীপকাঠি যেটা হলো তার মধ্যে তুলো দীপের মধ্যে ভালো করে তুলোটাকে গুঁজে ওর মধ্যে ঘি চুবিয়ে ওটাকে আমরা ধরিয়ে নিলাম, ২ খানা বস্ত্র থাকবে। এরকম উৎসর্গ করে নিলাম। তারপরে যজ্ঞ পবিত্র আছে, যজ্ঞ পবিত্র পরে এবার অন্ন উৎসর্গ আছে, অন্ন ২ খানা থাকবে। আর তার সাথে এখানে অন্ন উৎসর্গ অব্দি আছে। তার আর কিছু বলতে হবে? না, দারুণ, খুব সুন্দর। ভালো, বাড়িতে পড়াশোনা করো এরকম ভাবে, অতি শীঘ্রই অনেক বড় জায়গায় যেতে পারবে। খুব ভালো হচ্ছে, দারুণ। আশীর্বাদ করুন আপনারা ভালো জায়গায় পৌঁছায় যাতে। একদম একদম আহ, আপনারা বাড়িতে এইভাবেই ডিটেলস পড়াশোনা করার চেষ্টা করুন। একদম, এর থেকে বড় জিনিস আর কিছু হয় না। ঠিক আছে, তাহলে আমাদের অন্ন উৎসর্গ হয়ে গেছে। অন্ন উৎসর্গ কি আবার আরেকবার বলার প্রয়োজন আছে? স্যার একবার সংক্ষেপে বলে দিন। হ্যাঁ স্যার, একবার বলে আগে দিন, কি ওই ক্লাসটা syllabus মিস হয়ে গেছিল। আছে স্যার, আছে একটু ওই জব দেওয়া কেটে গেল কথাগুলো, কেটে গেল কথাগুলো, কেটে গেল। পর্যন্ত হয়েছে, তারপরেরটা আর হয়নি তো, তাই জন্য। আচ্ছা, তাহলে আজকে অন্ন উৎসর্গটা করাচ্ছি। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। কি বলছে? যে দৈব পক্ষে 2টি অন্নপাত্র, পিতৃপক্ষে 2টি, আবার মাতামহ পক্ষে 2টি। ভালো করে সবাই শুনবেন। অন্নপাত্র, দৈব পক্ষের যে অন্নপাত্র যেখানে রাখবো সেখানটায় আমাদেরকে কি করতে হবে? সেখানটায় আমাদেরকে একটা চতুষ্কোণ মণ্ডল অঙ্কন করতে হবে। চতুষ্কোণ মণ্ডল অঙ্কন করতে হবে। এই চতুষ্কোণ মণ্ডলটি অঙ্কন করব কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। কোন অঙ্গুলি দ্বারা? মধ্যমা দ্বারা আমরা অঙ্কন করব। কোন কোণ থেকে শুরু করব? ঈশান কোণ থেকে অগ্নিকোণ, অগ্নিকোণ থেকে নৈঋত কোণ, নৈঋত কোণ থেকে বায়ুকোণ, বায়ুকোণ থেকে পুনরায় ঈশান কোণ, দক্ষিণামত। এবার এটাও তাই, সবার ক্ষেত্রেই তাই। এবার কি বললাম? চলে আসলাম, এটা হচ্ছে পাত্র স্থাপন। এখনো আমি অন্ন দান করিনি। এবার কি বলছে? আমরা চলে আসব পূর্ব দিকে। পূর্ব দিকে কি করব? একটা জলপাত্র রাখবো, একটা অন্ন পাত্র রাখবো। মন্ত্র বলবো, ওম অগ্নৌ করিষ্যামি, ওম অগ্নৌ করিষ্যামি। এই মন্ত্র আমরা পূর্ব দিক হয়ে যজমান পাঠ করবে। ব্রাহ্মণ বলবে প্রতি উত্তরে, প্রতি বচনে ওম কুরুষ্য। আবার একবার বলি, প্রত্যেকটি যেখানে আমরা দুটো দুটো করে অন্নপাত্র, 6টা অন্নপাত্র স্থাপন করব, সেই 6টা অন্নপাত্রের জায়গায় আগে আমাদেরকে চতুষ্কোণ মণ্ডল অঙ্কন করতে হবে।
ডান হাতের মধ্যমা দ্বারা দক্ষিণাবর্তে, অর্থাৎ ঈশান থেকে অগ্নি, অগ্নি থেকে নৈরিত, নৈরিত থেকে বায়ু, বায়ু থেকে সোজা ঈশানে গিয়ে স্টপ হবে। পূর্ব দিকে ঘুরে আমরা একটি পাত্রে অন্ন, একটি পাত্রে জল লাগবো, হাত জোর করে বলবো ওং অগ্নৌ করিষ্যামি। প্রতিবচনে ব্রাহ্মণ বলবে ওং পুরুষ। যজমান সোহা মন্ত্রে কি করবে? ওই যে চালের পাত্রটি রাখা আছে, সেই চালের পাত্র থেকে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঘষে কিছুটা চাল কোথায় দেবে? জলপাত্রের মধ্যে ফেলবে। জলে। ভেরি গুড। আবার বলবে পুনরায় সোহা। আবার একবার জল দেবে, জলের মধ্যে চাল দেবে। মন্ত্র কি বলছে? ওং অগ্নয়ে কব্য বাহনায়। এই কব্য বাহনটাকে আর হব্য বাহনটাকে, হব্য বাহনকে যে অগ্নি দেবতাদের আহুতি গ্রহণ করে, কব্য বাহনটাকে যে পিতৃলোকের অন্ন গ্রহণ করে। বোঝা গেল কি বোঝা গেল না? বলুন, আপনারা বলুন, কিছু উত্তর দিন। রিপিট। কোনটা রিপিট করবো? ওই হব্য বাহন বলতে দেব পক্ষে যেটা, ওই যে হব্য বাহন এখানে, হব্য বাহন আর এখানে কব্য বাহন। হব্য বাহনটা দেবতাদের অগ্নি, আমরা যে যজ্ঞ করি তখন যে অগ্নি দেবতাদের আহুতি গ্রহণ করে তাকে হব্য বাহন বলে। আর এখানে তো আহুতি গ্রহণ করছে না, এখানে দেবতাদের দান, এই পিতৃলোকের দান গ্রহণ করছে, তাই একে বলে কব্য বাহন। তাই বলছে ওং অগ্ন এ কব্য বাহনায়। এটা হয়ে যাওয়ার পর দুবার অমন্ত্র বুড়ো আঙুল দিয়ে এইবার যে চালটা অবশিষ্ট রয়েছে সেই চালটা দৈব পাত্রে দিতে হবে, পিতৃপক্ষের পাত্রে দিতে হবে, মাতামহের পক্ষে দিতে হবে। বাকিটা পিণ্ড পাত্রে দেওয়ার জন্য রেখে দিতে হবে। আবার একবার বলি প্রথম থেকে। প্রথম থেকে কি বলছে? অন্ন দান করতে গেলে প্রথমে চতুষ্কোণ মণ্ডল অঙ্কন করতে হবে। চতুষ্কোণের উপরে সজল মধ্যমা দিয়ে দক্ষিণাবর্তে অগ্নিকোণ থেকে ঈশানকোণ, নৈঋত্য বায়ুকোণ, আবার ঈশানকোণে গিয়ে থামতে হবে। পূর্ব দিকে ঘুরতে হবে। পূর্ব দিকে ঘুরে একটি আমান্য পাত্র, সৌপকরণ আমান্য পাত্র রাখতে হবে, পাশে একটা জলপাত্র রাখতে হবে, সেখানে বুড়ো আঙুল দিয়ে ঘষে সোহা মন্ত্রে চাল দিতে হবে। তার আগে একবার বলতে হবে অগ্নৌ করিস্বামী। সোহা মন্ত্রে একবার চাল জলে দেবে, আবার বলবে ওং সোমায় পিতৃমতে, ওং সোহা বলে আবার করবে। এবার বলবে ওং অগ্নয়ে কব্য বাহনায়। এটা হয়ে যাওয়ার পর দুবার অমন্ত্রক চাল ঘষে
দিয়ে দিতে হবে কোথায়? দিয়ে দিতে হবে দৈবাদিক ক্রমে প্রতি পাত্রে, দেবতাদের পাত্রে, পিতৃপক্ষের পাত্রে, মাতামহের পাত্রে। আরো কিছুটা এক্সেস রাখতে হবে কিসের জন্য? পিণ্ড পাত্রের জন্য বা পিণ্ড মিশ্রণে বা পিণ্ড মাখার জন্য। এইটুকুনি কারোর কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন। আচ্ছা, বাহ, খুব ভালো, কারোর বোঝার অসুবিধা হচ্ছে না, ভালো লাগলো। এবার উত্তর দিকে ফিরে দেবপক্ষের যে দুটি অন্ন পাত্র আছে সেই দুটিকে ধরতে হবে দু হাত দিয়ে। মন্ত্র কি আছে? ওম পৃথিবীতে পাত্রাং, ওম পৃথিবীতে পাত্রাং, দেউহু পিধানাং, দেউহু পিধানাং, ব্রাহ্মণস্যা, ব্রাহ্মণস্যা মুখে মৃতে মৃতং জুহোমি স্বাহা। এই মন্ত্রটি বলতে হবে দেবপক্ষের পাত্রগুলোকে ধরে। ঠিক একইভাবে পূর্ব দিকে ঘুরে পুনরায় পিতৃপক্ষের পাত্র দুটি দু হাত দিয়ে ধরে আবার মাতামহের পাত্রের দুটি দু হাত দিয়ে ধরে মন্ত্র বলতে হবে ওম পৃথিবীতে পাত্রং, পৃথিবীতে পাত্রাং, দেউহু পিধানম, ব্রাহ্মণস্য মুখে মৃতম, ব্রাহ্মণস্য মুখে মৃতে মৃতং জুহোমি স্বাহা। এই মন্ত্রে প্রতিটা অন্ন পাত্র স্পর্শ করতে বলা হয়েছে। এবার অন্ন পাত্রগুলোকে নিমন্ত্রণ করতে হবে। এবার কি করবে? উত্তর দিকে ঘুরে অন্ন পাত্রের মধ্যে এই নখবিহীন জায়গাটাকে স্পর্শ করবে। মন্ত্র কি আছে? ইদং বিষ্ণুর বিচক্রমে ত্রেধা নিদধে পদম সমূরমস্যা পাংশুলে। এটা কখন? যখন পাত্রগুলো ধরা হয়ে যাবে তারপরে। এবার ওই যে গর্তটা নির্মাণ করা হয়েছে এই বুড়ো আঙুল দিয়ে প্রতিটা পাত্রের মধ্যে, সেই গর্তের মধ্যে অমন্ত্র জপ দিতে হবে, অমন্ত্র জপ দিতে হবে। এটা রিপিটেডলি প্রতিটার মধ্যে একই কার্যই হবে। দেবপক্ষে হবে, পিতৃপক্ষে হবে এবং মাতামহ পক্ষে হবে। সর্বদা একটা কথা মনে রাখতে হবে যে প্রতিটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাই হবে, দুটো একসাথে করা যাবে না। এবার বস্তু তত্ত্বের অন্ন পাত্রটার মধ্যে মন্ত্র কি বলছে? বাঁ হাত ডান হাত ছুঁয়ে বসু সত্য বিশ্বে দেবা এতদ্বহা সোপকরণ আমান্যাম, সোপকরণ আমান্যাম সজব উদকম, সজব উদকাং নমঃ। এই মন্ত্র বলতে হবে।
আর কি বলা হচ্ছে? উৎসর্গ করতে হবে কি মন্ত্রে? ইদমান্যাম 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 ইমা আপাহ ইদম হবিহি এতান্যু উপকরণানি যথা সুখম বাগযতজুসত্বা জুসধ্বম। এখানে বলতে হবে জুসধ্বম। প্রত্যেকে হ্যাঁ স্যার বুঝেছি। বাহ। এবার আমি কি বললাম যে আপনাদের প্রত্যেকে কিন্তু বলেছি যে ওই যে নখবিহীন জায়গাটা আছে, নখবিহীন দিয়ে যে গর্তটা করা হয়েছে, ওখানে অমন্ত্রক জপ দিতে হবে। অমন্ত্রক জপ দিতে হবে। এবার আবার উত্তর দিকের কাজ মিটিয়ে পূর্ব দিকে ঘুরতে হবে। পূর্ব দিকে ঘুরে পিতৃকুলের অন্ন প্রদান করতে হবে। সেই সম্বোধনই হবে অমুক গোত্রা অমুক গোত্রা নান্দি মুখা। এখানে কিন্তু কোনো মতেই প্রেত কথা ব্যবহৃত হবে না, কারণ এটা একটা ধনাত্মক ভিত্তির কাজ। তাই এখানে বলতে হবে আভ্যুদায়িকা সাধ্যবাস। তা কি বললাম? যে উৎসর্গ করছে তার পিতার নাম আগে হবে। মন্ত্র কি আছে? অমুক গোত্রা নান্নি মুখা পিতু পিতু পিতঃ পিতঃ পিতঃ। কারণ পিতু শব্দের সম্বোধনের এক বচন পিতঃ। বাবার নাম অমুক দেব সর্বান, তার বাবার নাম বলতে হবে অমুক গোত্র গোত্র অমুক গোত্র অনু অমুক দেব সর্বান অমুক দেব সর্বান নান্নি মুখা। নান্নি মুখা বৃদ্ধ, না এখানে হবে প্রপিতামহ। যদি পিতা জীবিত না হতো তাহলে বৃদ্ধ প্রপিতামহ পর্যন্ত যেতে হতো, কিন্তু এখানে হবে না। সবই এখানে সম্বোধন প্রয়োগ করতে হবে, কোন ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হবে না। তাহলে বলতে হবে এ তত্ত্বে সোপকরণ অমান্যম সজব উদকম। কারণ ওই যে বলেছি এর মধ্যে কিন্তু তিল দেওয়ার কথাও বলছে না, এখানে জব দেওয়ার কথা বলা হচ্ছে এই স্পেসিফিক কাজটার জন্য। এ তত্ত্বে সোপকরণ অমান্যম সজব উদকম ওং যে চাত্রা ত্বা মনু জাংশ্চা ত্বা মনু তস্मै তে নমঃ।
এই মন্ত্র পাঠ পূর্বক পিতৃকুলের শেষ হলো। এবার চলে গেল মাতামহকুল, একই রকম ভাবে একই রকম সবকিছু। এবার আমরা জানি কি, এবার প্রত্যেকটা ব্রাহ্মণকে অন্ন দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা ব্রাহ্মণকে আমাদের কি দিতে হবে? বলুন। মধু দিতে হবে। মধু দিতে হবে গায়ত্রী মন্ত্র পাঠ করে। ওম মধু মাতা, গায়ত্রী ওম ভূর্ভুবস্সু হাত দেবে। ওম মধু মাতা বিদায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ মালবীর্না সন্তৌষধি মধু নাক্তা মুকা সতা মধুমাৎ পার্থিবং রজঃ মধুদেউরস্তু না পীতা মধুমাং অস্তু সূর্যঃ মাদ্বীর্গাবো ভবন্তু নঃ। ওম মধু ওম মধু ওম মধু, এই মন্ত্র পাঠ করতে হবে। এই মন্ত্র পাঠ করে নেওয়ার পর উত্তর দিকে ফিরে কৃতাঞ্জলি পাঠ করতে হবে। মন্ত্র কি আছে? ওম অন্নহীনম ক্রিয়াহীনম বিধিহীনম চ যদ ভবেৎ তৎসর্বাৎ অচ্ছিদ্রা মস্তু। এই হচ্ছে এই অন্নদান পারপাস, যেটা আমার বলার ছিল আমি আপনাদেরকে বলে দিলাম। এবার বলুন, এই অন্নদানে কার কি কোনো অসুবিধা আছে কি নেই? থাকলে আমাকে বলবেন। আজকে এত কম কেন? বলুন বলুন বলুন, শুনছি, বলুন। সব বিয়ে বাড়ি খেতে গেছে। হ্যাঁ, আমি তো বিয়ে ছেড়ে চলে আসলাম। আচ্ছা, কাজ করলাম না, বললাম ভাই তুই কর, আমি যাই, ক্লাস করাতে হবে। কারণ এখন যা ভাইটাল ক্লাস চলছে, এখন কামাই করা যাবে না। বুঝলেন? আচ্ছা, এবার আমরা আসবো, অন্নদান কমপ্লিট করেছি। আমরা আসবো কিসে? এবার সাব্য মন্ত্র পাঠ। এই সাব্য মন্ত্র পাঠ কার উদ্দেশ্যে হবে? পিতৃপক্ষ আর মাতামহ পক্ষের ব্রাহ্মণদের জন্য। মন্ত্রটা দেখুন, আমি বলছি, আপনারা শুনুন। ওম যজ্ঞে স্বরা হব্য সমস্ত কব্য ভোক্তা ব্যয়াত্মা হরিশ্বরুদ্র তৎ সন্নিধানাৎ প্রয়ান্তু সদ্য রক্ষাংস্যা শেষান্যা সুরাশ্চ সর্বে যগীশ্বরাং যাজ্ঞবল্কাম সম্পূজ্য মুনয় ব্রুবান বর্ণা সমেতরাণাং ইয়ো ব্রূহি নো ব্রূহি ধর্মানা শেষতঃ মন্নত্রে বিষ্ণুহারিতা যাজ্ঞবল্কাসনং গিরঃ ইয়মবস্তম্বার্তঃ কাত্যায়ন বৃহস্পতি পরাশর শঙ্খ দীক্ষিতা দক্ষ গৌতম সাতা তপবশিষ্টশ্চ ধর্মশাস্ত্র প্রয়োজকঃ। ওম তদ্বিষ্ণু পরমং পদগুম সদা পশ্যন্তি সূরয়া দিবিবাচক্ষুরা তথা। ওম দুর্যোধন মন্যুময় মহাদ্রুম স্কন্ধর্জুন
भीमसेनस्य शाखा दुःशासन पुष्पफले समृद्धि मूलम कृष्ण ব্রহ্মচ ব্রাহ্মণাশ্চ। এই মন্ত্রে সাব্য মন্ত্র পাঠ করতে হবে। কারো যদি কোনো লাইনে অসুবিধা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। যদি কারোর এই মন্ত্রটা বলতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন। স্যার এই মন্ত্রটা আছে কোথায় খুঁজে পাচ্ছি না তো। বইতে আছে, খুঁজুন, বইতেই আছে। ভবদের পদ্ধতি পঞ্চাশ। 50 পাতায় আছে, 50 পাতা। এবার স্যার মনে হয় অন্য বই থেকে করছেন না, এটা তো আরেকটু আছে, ভবদ্বীপ পদ্ধতিতে আরেকটু আছে, পুরোটা শেষ হলো না মনে হয়। বলুন কি আছে বলুন। না আপনি যতটা পড়লেন তারপরে আরো 4টে লাইন আছে আপনার ইয়েতে ভবদ্বীপ পদ্ধতিতে। বলুন কোন কি আছে বলুন। ওং যুধিষ্ঠির ধর্মময় মহাদ্রুত দ্রুম স্কন্দর্জুন ভীম সেনশকা মদ্রিসুত পুষ্পফলে সমৃদ্ধে মূলম কৃষ্ণ বম্ভচ বম্ভনাশ্চ। এটা বললাম তো। এটা বলেছে স্যার, বলেছে। স্যার বলেছেন। ওম যুধিষ্ঠির, ওম যুধিষ্ঠির ধর্মময় মহদ্রুম স্কন্ধর্যুনা ভীমসেনস্য শাখা মাদ্রিসূতৌ পুষ্পফলে সমৃদ্ধে মূলম কৃষ্ণ ব্রহ্মচ ব্রাহ্মণাশ্চ। এটাই বলেছি। এবার আমরা অগ্নিদগ্ধার পিণ্ড দেব। কোথায় দেব? যেখানে অন্ন দিয়েছি তার ঠিক সামনের জায়গাটায় দেব। তারপরে কি হচ্ছে? ওই অগ্নিদগ্ধার যে পিণ্ড, সেখানে মন্ত্র কি আছে? ওম অগ্নিদগ্ধাশ্চ যে জীবা যেপ্যদগ্ধা কুলে মম ভূমৌ দত্তেন তৃপ্যন্তু ইয়ান্তু পরাম গতিম যেষাং ন পিতা ন মাতা ন বন্ধুর্নৈবান্যা সিদ্ধির্না তথান্নমস্তি তাত্তিত্তয়ে অন্যম ভূমিরত্যমেতৎ প্রয়ান্তু লোকায় সুখায় তদ্বৎ। এই মন্ত্র রয়েছে। রয়ে আমরা অগ্নিদগ্ধার পিণ্ড প্রদান করে আমরা একবার আচমন করব। হয়ে যাওয়ার পর এই মন্ত্রটা আরেকবার বলবেন? এই অগ্নি দগ্ধাস্য যেটা অগ্নিদগ্ধাশ্চ যে জীবা যেপ্যদগ্ধা কুলে মম ভূমৌ দত্তেন তৃপ্যন্তু তৃপ্তা ইয়ান্তু পরাম গতিম যেষাং ন পিতা ন মাতা ন বন্ধুর নৈবান্য সিদ্ধির্ন তথান্নমস্তি তৃপ্তয়ে অন্নম ভূমিদত্তমেতৎ প্রয়ান্তু লোকায় সুখায় তদ্বৎ। বোঝা ঠিক গেল? আছে স্যার। হ্যাঁ। বলুন বলুন। এবার কি বলছে?
এইবার হচ্ছে যে অগ্নিদগ্ধার পিণ্ডদান হয়ে যাওয়ার পর হাত ধুতে হবে, দিয়ে আচমন করতে হবে। আচমন করে দক্ষিণ কর্ণ স্পর্শ করতে হবে। কারণ কি, মনু স্মৃতিকার মনু বলেছেন ব্রাহ্মণের দক্ষিণ কর্ণে প্রভাস, আদি ইত্যাদি তীর্থ গঙ্গা আদি তীর্থ সমস্ত তীর্থক্ষেত্র সকল কিছু এই ব্রাহ্মণের দক্ষিণ কর্ণ দিয়ে প্রবাহিত হয়। তাই ব্রাহ্মণদের দক্ষিণ কর্ণ স্পর্শ করতে হয়। বুঝতে পেরেছেন সবাই? ভালো করে একবার মন দিয়ে শুনুন আপনারা। আমি টোটাল প্রসিডিওরটা আবার আপনাদের একবার বলছি। অন্নদানে এসেছেন আপনারা, ব্রাহ্মণ ভূমিতে আপনাদের চতুষ্কোণ মণ্ডল অঙ্কন করতে হবে। প্রথম কার্য অগ্নিকোণ থেকে শুরু হবে, ঈশান কোণ থেকে শুরু হবে, অগ্নি নৈরিত হয়ে আবার পুনরায় ঈশানে গিয়ে শেষ হবে। প্রতি ক্ষেত্রেই তাই। হয়ে যাওয়ার পর আমরা পূর্ব দিকে ঘুরে বসবো। পূর্ব দিকে যেখানে বসছি সেখানে একটা আতপ চালের পাত্র রাখতে হবে আর একটা জলপাত্র রাখতে হবে। টোটাল 4 বার বুড়ো আঙুল দিয়ে যে অন্ন দিতে হবে। প্রথম 2 বার মন্ত্র পাঠ করবা। তাও কি মন্ত্র? ওম স্বাহা। আর 2 বার অমন্ত্রক দিতে হবে। হয়ে যাওয়ার পর আবার কি করতে হবে? যে এক্সেস চালটি রয়েছে সেটা দৈব পত্রে পিতৃপক্ষে মাথা মহাপক্ষে প্রত্যেকটা দল অল্প করে দিতে হবে। কিছুটা এক্সেস রেখে দিতে হবে পিণ্ড মাখার জন্য। কমপ্লিট হয়ে গেল। এবার কি করতে হবে? অন্ন পাত্রগুলোকে রেডি করতে হবে সুন্দর করে। বিভিন্ন উপকরণ যুক্ত করে অন্ন পাত্রগুলিকে সজ্জিত করতে হবে। যেই সজ্জিত হয়ে গেল, দৈবাদিক ক্রমে প্রতিটা অন্ন পাত্রের মধ্যে বুড়ো আঙুলটাকে স্পর্শ করে একটা গর্ত নির্মাণ করতে হবে। সেই গর্তের মধ্যে অমন্ত্রক জপ দিতে হবে। দিয়ে প্রতিটা পাত্র ধরার প্রভাব দিয়ে ধরার বিধান কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ধরে নিয়ে প্রতিটা অন্ন পাত্র দান করতে হবে। বসুসত্য মন্ত্র পাঠ পূর্বক দিতে হবে বসুসত্যকে। এবার অন্নপাত্র নমঃ। পিতৃপক্ষে দিতে হবে, মাতা মহাপক্ষে দিতে হবে। অন্নদান হয়ে গেল। প্রতিটার মধ্যে বলতে হবে অন্নহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দনা। এই মন্ত্র প্রতিটা পিণ্ডে, এই প্রতিটা অন্ন পাত্রে। এবার যেখানে অন্ন পাত্রটা দিয়েছি তার ঠিক সামনে
চতুষ্কোণ মন্ডল অগ্নিদগ্ধা পিণ্ড দিতে হবে। অন্নদানের পর সাব্য মন্ত্র, সাব্য মন্ত্রের পর অগ্নিদগ্ধার পিণ্ড, মন্ত্র পাঠ পূর্ব। হয়ে যাওয়ার পর আচমন করে, হাত ধুয়ে আচমন করে দক্ষিণ স্কর্ণ স্পর্শ করতে হবে। এবার আমরা আসছি পিণ্ড দানে। পিণ্ড নির্মাণ করেছি ওই অবশ্যই একটু চাল দিয়ে পিণ্ড নির্মাণ করেছি। এবার ওই ব্রাহ্মণকে হাত জোর করে বলতে হবে, শেষাম অন্নাম ক্বা দেয়াম, শেষা মন্নাম ক্বা দেয়াম, ওম ইষ্টেভ্যো দীয়তাম। ইষ্টেভ্যো কথাটা বহু বচন প্রয়োগ হয়েছে তাই। যজমান বলবে ওম পিণ্ড দানম অহম করিষ্যে। ব্রাহ্মণ বলবে ওম পুরুষ। ঠিক অন্ন পাত্রের সামনে, মাথার মধ্যে একটা ভিজুয়ালাইজেশন করুন, ঠিক অন্ন পাত্রের সামনে, মানে এই পাশে অগ্নিদগ্ধা দেওয়া আছে, তার ঠিক পাশে আপনাদের কি করতে হবে, আবার ওই সজল মধ্যমা দ্বারা চতুষ্কোণ মন্ডল অঙ্কন করতে হবে। কারণ ওই স্থানে পিণ্ডটা করবে, পিণ্ডটা। বোঝা গেল কি বোঝা গেল না? কি তাহলে পিণ্ডদানে কি ওটা কি ওই যে পূব দিকে পিতৃপক্ষ করে পূব দিকে ঘুরে করতে হবে নাকি দক্ষিণ দিকে মুখ করে করতে হবে পিণ্ডদানের সময়? এই সব কাজই পূর্বাশ্রে। স্যার এখানে কি স্যার পিণ্ড ওই কাঁচা চাল দিয়ে মাখার দরকার আছে না? মানে যেগুলো মাখা হয় এমনি তো ব্রাহ্মণদের ক্ষেত্রে তো পাক করা হতো, মানে শ্রাদ্ধের ক্ষেত্রে, এক্ষেত্রে তো পাক করার কোনো এটা প্রয়োজন আমার নেই। না, এটা আমার না, এটা আমার না। স্যার মাখাটা কি ওই কলা দুধ যেরকম মাখতে হয় সেরকমই মাখতে হবে? আসছি আসছি, আমি সেই জায়গাটা আসছি, একটু দাঁড়ান। তাহলে আমরা, তাহলে স্যার একটা হ্যাঁ বলুন। স্যার বিরক্ত করছি ঠিক। বলছি স্যার তাহলে এই যে পিণ্ডদান দেবো তাহলে আবার আর একটা পাত্র পাততে হবে ওর সামনে অন্নপাত্রের সামনে? হ্যাঁ অবশ্যই। একদমই তাই, অগ্নিদগ্ধার পিণ্ডের পাশে। এবার কি বলছে, চতুষ্কোণ মন্ডল অঙ্কন করেছি। মন্ত্র কি আছে, ওম নিহন্মি সর্বম যৎ মেধ্যবৎ, যৎ মেধ্যবৎ ভবেদ ধতাশ্চ সর্বে সুরদানবা, সর্বে সুরদানবা ময়া রক্ষাংসি যক্ষা পিশাচ সংঘা ময়া হতা ময়া জাতু ধানশ্চ সর্বে। এবার দৈব পক্ষে যেতে হবে, এটা থাকবে কোন পক্ষে, এটা থাকবে হচ্ছে পিতৃপক্ষ আর মাতা মহপক্ষে, একই রকম ভাবে। এবার কি করতে হবে, রেখাকরণ করতে হবে।
রেখাকরণটা কোন দিক দিয়ে করতে হবে? পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত রেখা টানা হবে। মন্ত্র কি আছে? ওম অপহতা অসুরা রক্ষাংসি বেদি সদহ। আবার ওই নিহন্নি সর্বং যদ্বিদ্যবাদ ধতাশ্চা, এই মন্ত্র পাঠ পূর্বক করতে হবে। মাতামহ পক্ষের ক্ষেত্রে তাই, কোনো ডিফারেন্স নেই। এই হচ্ছে আজকের ক্লাসের পড়াশোনা। আজকে তাহলে রেখাকরণ, পিণ্ডদানের রেখাকরণ পর্যন্ত করলাম। এর পরের দিনের ক্লাসটাতে আমি বাকিটা পুরোটা শেষ করে দেব। বোঝা গেল? আপনার খুব টায়ার্ড লাগছে দেখতে মনে হচ্ছে। ঘুমিয়ে পড়ছেন। বিয়ে বাড়ি ছিল, বিয়ে পড়াতে গেলাম, ডিউটি গেলাম, আবার বিয়ে পড়াতে গেলাম, একটু রেস্ট হয়নি আজকে। নিয়ে নেবেন স্যার, নাহলে তো অসুস্থ হয়ে পড়বেন। এত মানে লোড নিয়ে নিচ্ছেন। রেস্ট নিন, আজকে রেস্ট নিন। বিষয়টা হচ্ছে যে ওই মাঝে মাঝে কাজের চাপ থাকে, তো তখন আর হয়ে ওঠে না। আবার দুদিন ফাঁকা থাকবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা পিণ্ডদান পর্যন্ত কিন্তু চলে এসেছি, আর একটা ক্লাস কমপ্লিট। ঠিক আছে, গুড নাইট স্যার। পরের সোমবার থেকে আমরা উপনয়নে চলে যাবো, হোমে। আর বেশি দিন লাগবে না, ও বেশি দিনের ব্যাপার নেই। হোমের ওখানে বেশি কিছু জানার নেই। এই কাজটাই এটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল একটা। স্যার বুধবার ক্লাস হবে না? হ্যাঁ, বুধবারের মধ্যে শেষ, বুধবারের মধ্যে পিণ্ডদান পুরো কমপ্লিট। একদম। স্যার ওই বুধবার দিনটা একটু ওই বোর্ডে এসে ওই ইটা দেখিয়ে দিবেন তো, মানে অন্নপাত্রের সামনে অগ্নিদগ্ধ পিণ্ডটা, আর হচ্ছে ওই পিণ্ডদান যে জায়গাটা হবে কোন দিক থেকে কতটা যাবে। দেখিয়ে দিচ্ছি। থাক স্যার, পরে আপনি লিখে নাহলে পোস্ট করবেন, আপনি রেস্ট নেন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, না হলে দেখিয়ে দেবেন না। আমি পরের দিন ক্লান্ত। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, গুড নাইট স্যার, শুভরাত্রি। গুড নাইট স্যার।